আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের উপরে শান্তি বর্ষিত হোক। সামনে উপবিষ্ট ভাই ও বোনেরা বা যারা এই প্রোগ্রামটা আমরা দেখেন বা দেখি, আমি সকলের কাছে অনুরোধ করতেছি, প্রোগ্রামগুলি শুধু দেখব না, এখান থেকে যদি চিন্তার কোনো খোরাক যোগায়, এটাকে খাবো, এটাকে স্বাস্থ্যের উপকারের জন্য যে কাজে লাগে সেটাকে কাজে লাগাবো, আর সেম টাইম এই উপকারের কথাটা আরেকজনকে বলবো। এটাই নিয়ম, বিশ্বাসের নিয়মটাই তাই। বিশ্বাস করব, মুখে বলবো এবং কর্মের সঙ্গে এটা পরিণত করতে হবে। আমি ঠিক যেই মুহূর্তে কথা বলছি, অ্যাকচুয়ালি আমি যদি বাস্তবের সঙ্গে এটাকে একটুখানি তুলনা দিতে চাই, আমরা স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চাচ্ছি। টেলিভিশনে বলি, পেপারে বলি, যে কোনো জায়গায় যে কোনো মানুষের সঙ্গে কথা বলি, সবার মুখের কথা একটাই, যে আমরা ভালো কিছু দেখতে চাই। ঠিক সেই মুহূর্তে আমার প্রশ্ন, যারা আমরা ভালো দেখতে চাচ্ছি, যদি একটুখানি প্রশ্ন করি, যাদের হৃদয়টা এত সুন্দর, কারো একটু ব্যথা দেখলে যারা ব্যথিত হয়, কারো একটু কষ্ট দেখলে যারা কষ্ট দূর করার জন্য ব্যস্ত হয়ে যায়, সেই মানুষরাই আজ আমরা একে অপরকে কষ্ট দেওয়াতে ব্যস্ত হয়ে গেছি। ঠিক উন্নয়ন এবং উন্নতির চরম শিখরে আমরা রকেটের গতিতে আগাচ্ছি। ঠিক সেই মুহূর্তে যদি আমরা দেখি মানবীয় চরিত্র এবং ভালোবাসার পতন হচ্ছে উল্কার গতিতে। প্রত্যেক দিনই টেলিভিশনে দেখছি কোনো না কোনো ভাই বা বোন আত্মহত্যা করছে, কোনো না কোনো ঘর ভেঙে যাচ্ছে। কিন্তু এগুলার সুন্দর জিনিসটা যদি আমরা দেখতে চাই, সুন্দরটাকে যদি আমরা বুঝতে চাই এবং সুন্দরটার যদি বহিঃপ্রকাশ করতে চাই, তাহলে সম্পর্কে যদি এই বাস্তবে আমরা রূপ দিতে চাই, এটা শুধু মুখে বললে হবে না। উই মাস্ট ডু সামথিং। এভরি ইন্ডিভিজুয়াল মাইট গোয়িং টু সে, হয়তো কেউ বলবে যে আমার তো কিছু করার নাই, বাট হোয়াট আই এম সেইং, ইয়েস, কারো কিছু করার নাই, কিন্তু প্রত্যেকটা মানুষকে যখন স্রষ্টা সৃষ্টি করেছেন, ওখানে কোনো না কোনো কিছু করার যোগ্যতা আমাকে দিছে। অ্যাটলিস্ট কিছু না করতে পারি, একটা হাসি দিয়ে তো কাউকে বলতে পারি যে ভাই এই কাজটা করো না, কারো হাত পা ধরে বলতে পারি যে ভাই আর ঝগড়া করো না, বা বোন তুমি তোমার স্বামীর সঙ্গে বা তোমার স্ত্রীর সঙ্গে বা মায়ের সঙ্গে বা ভাইয়ের সঙ্গে বা বোনের সঙ্গে, প্রতিবেশীর সঙ্গে আমাদের যে সম্পর্কটা বিরাজ করতেছে, লেখাপড়ার দৃষ্টি দিয়েও যদি বুঝতে চাই, সেই সম্পর্কটাকে বিরাজ করার কথা ছিল। আমরা লেখাপড়ায় 10-এ 10 পেয়েছি, কিন্তু বাস্তবে প্রশ্ন, প্লিজ, টাইম ইজ রানিং, সময়ের মূল্য বহুত বেশি। কিরকম বেশি? মিনিট, সেকেন্ড, বছর বুঝাতে চাইলে অনেক সময় লাগবে, সে তো ন্যানো সেকেন্ডেই একটা জিনিস বুঝাতে চাই। একটা ন্যানো সেকেন্ডের কারণে একটা দৌড়বিদ ফার্স্ট এবং সেকেন্ড যে হয়, ন্যানো সেকেন্ডের পার্থক্যের কারণে কেউ স্বর্ণ পায়, কেউ সিলভার পায়। তাই আমরা এই ন্যানো সেকেন্ডটাকে অবহেলা করব না। সকলের কাছে আমার অনুরোধ করো জোরে, প্লিজ আমাদের আসুন, স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে প্রথমে একটা প্রতিজ্ঞা করতে হবে, ইয়েস, উই ওয়ান্ট টু ডু ইট, আমরা এটা করতে চাই। আর সেটা করতে হলে কিছুটা ত্যাগের প্রশ্ন আসবে, আর সেই ত্যাগের প্রথম সূত্র হলো রাগ না করা। তাই সকলের কাছে আমার করজোরে অনুরোধ, টেলিভিশনে দেখছি বহুত বড় বড় শিক্ষিত মানুষ, যারা এই জ্ঞানে জ্ঞানী, তারা এসে কথা বলতেছেন, এবং তাদের কথাও যদি আমরা শুনতাম, তাহলে আমার মনে হয় যে আমরা ভালো কিছু দেখতে পেতাম। তারপরেও আমার অনুরোধ তাদের কাছে এবং সকলের কাছে, এক বাদ দিয়ে যদি 2 থেকে 100 পর্যন্ত গুনি, 2 থেকে 100 পর্যন্ত গুনতে পারবো, কিন্তু 1 না থাকার কারণে ওখানে যদি কোনো স্যার খাতা দেখেন, সে আমাকে 10-এর ভিতরে 0 দিবেন, কারণ আমি শুরুতেই ভুল করেছি। আর শুরু যদি ঠিক হয়, তারপর যদি 50, 60, 70 পর্যন্ত যাই, তাহলে 10-এর ভিতরে কিছুটা নম্বর উনি আমাদেরকে দিবেন। কথাগুলি আমি আগেও বলেছি, হয়তো কথাগুলি আবার বলছি, বাট আমি সকলকে বলতে চাচ্ছি, ডোন্ট সে ও আই হার্ড ইট বিফোর, আমি তো এটা আগেও শুনেছি, বাট আই ওয়ান্ট ইউ টু সে, আমি এটা শুনেছি, এটাকে মেনেছি,
এবং এটাকে কর্মে পরিণত করার জন্য চেষ্টা করেছি। তাই সকলের কাছে অনুরোধ, আসুন প্রত্যেকদিন একটা করে ভালো কাজ করি আর আরেকজনকে এই কাজটা করার জন্য উদ্বুদ্ধ করি। আর সেটা যদি করতে পারি, আই বিলিভ স্বপ্নকে আমরা বাস্তবে রূপ দিতে পারবো। ধন্যবাদ সকলকে শোনার জন্য। ভুল হলে আবার সরি, আর সুন্দর হলে প্লিজ প্রে ফর মি। ওয়াসসালামু আলাইকুম।